হ্যালো সবাইকে, আমি দেবশ্রী। তোমাদের আজকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, প্রায় 7:30টায়। আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম উত্তরপাড়া যাওয়ার জন্য। একটু কাজ ছিল, আর কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়েছে, সারা রাস্তায় জল জমে গেছিলো আমাদের এখানে। কালকে বিশ্বকর্মা পুজো, আর পুজোর জন্য অনেক জায়গাতে দেখছিলাম প্যান্ডেল বানানো হচ্ছিল সকাল সকাল। এরপর উত্তরপাড়াতে আমরা যেই কাজের জন্য গেছিলাম, কাজটা হয়ে যাওয়ার পরে সামনেই গঙ্গার ঘাট ছিল, সেখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। আর বেশ সুন্দর লাগছিল। দেখো, আমাদের অপোজিটেই পুরো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে। কিন্তু একটু কিছুক্ষণ গঙ্গার ধারে দাঁড়াতে না দাঁড়াতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই ওখান থেকে চলে গেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে যেতে যেতে আমরা ভিজে গেছিলাম, কারণ বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, আর তার মধ্যে ঠান্ডাও লাগছিল একটু। এর মধ্যে আমরা গরম গরম কচুরি খেয়ে নিচ্ছিলাম। আর এই দোকানে কচুরিগুলো এত টেস্টি ছিল, আমার তো সত্যি খেতে খুবই ভালো লেগেছিল। এরপর আমরা সন্দেশ নিয়ে নিয়েছিলাম, আর সন্দেশটা খেতে খেতে হঠাৎ করে আইসক্রিমের দিকে চোখ পড়ে, আর আইসক্রিম কিনে নিয়েছিলাম। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি আমি আইসক্রিম খেতে কতটা ভালোবাসি, আর তোমরা আমার ব্লগে আইসক্রিম তো দেখবি। এরপর বৃষ্টিটা একটু কমতেই তো ওখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে আসি। বাড়িতে যখন আসি তখন প্রায় 11:30 বাজে। আজকে আমাদের বাড়িতে রান্না পুজো। বাড়িতে এসেই দেখি মা রান্না পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে রাখছিল। এখানে প্রায় 10 রকমের সবজি আছে। আজকে রাত্রিরে সবকটা সবজি ছোট ছোট করে কেটে ভাজা হবে। এগুলো কোনো কিছুই তরকারি করা হয় না। আর এই সবগুলো ভাজার মধ্যে নারকোল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের সবার রান্না পুজোতে নারকোল ভাজা খেতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো কালকে বিশ্বকর্মা পুজো হবে, কিন্তু আমাদের এখানে অনেক জায়গাতেই পুজো হচ্ছিল, তাই ভোগ প্রসাদ আমাদের দিয়ে যাচ্ছিল। এরপর স্নান করে বাড়ির পুজোটা করে নিয়ে আমি একটুখানি ভোগ প্রসাদ খাচ্ছিলাম। তারপরে ছোট আন্টি ছোট আঙ্কেল বনু চলে এসেছিল আমাদের বাড়িতে, আর আমি ওদের নিতে গেছিলাম। অনেক দিন পর ছোট আন্টিরা আমাদের বাড়িতে এসেছিল, আর বনুকে দেখো আমাকে দেখেই তো পুরো কোলে চলে এসেছিল। এরপর আমরা সবাই মিলে গেছিলাম মিষ্টির দোকানে। কি খাবে? তুমি রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লা খাবে? এখানে রসগোল্লা কোনটা আছে দেখাও তো। রসগোল্লা কোনটা? ওই তো রসগোল্লা, ওই যে ওটা এখানে দেখো আমার ছোট্ট বনু রসগোল্লা খাবে বলছিল, কিন্তু ও ছানা জিলিপি খেতে খুবই ভালোবাসে। মিষ্টি কেনা হয়ে যাওয়ার পরে তো বাড়িতে চলে এসেছিলাম, আর আজকে দুপুরে মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে। খাওয়া হয়ে যাওয়ার পরে তো বনুর সাথে ছাদে চলে গেছিলাম। কক কক আর ডাক ডাক ওটা এই যে সুন্দর। হ্যাঁ, এগুলো কে বানিয়েছে জানো? কেমন আছে? কেমন আছে দেখো। এ বনু, তুমি দাদা ভাইয়ের কোলে বসে খাচ্ছ? হ্যাঁ। ও বাবা, এই নাও খাও খাও খাও। দাদাকে একটা হাম্পা দিয়ে দাও, হাম্পা। ওলে বাবা, ওলে বাবা, আমার ছোট বনু, আমার ছোট বনু। একদিন আমি তোমার বাড়িতে এসেছিলাম। হ্যাঁ, এসেছিলে। তারপর তারপর চলে গেলে। বনুর সাথে অনেক গল্প করতে করতে দুপুরে বনুকে খাইয়ে দিচ্ছিলাম, আর ওকে দেখো দাদা ভাইয়ের কোলে লক্ষ্মী মায়ের মতো বসে খেয়ে নিচ্ছিল। তারপরে ভাই বনুকে একটা ওয়াটার বোতল গিফট করেছিল, কিন্তু বনু ওয়াটার বোতলের থেকে বোতল থেকে যেই সমস্ত স্টিকারগুলো বেরিয়েছিল সেগুলো পেয়ে আরও বেশি খুশি হয়েছিল। আজকে সারাটা দুপুর তো বোনের সাথেই সময়টা খুবই ভালো করে কেটে গেছিলো, কারণ সারাটাক্ষণ আমরা খেলা করছিলাম ওর সাথে, আর বনুর মিষ্টি মিষ্টি কথাগুলো আমরা শুনছিলাম। এরপর বিকালে আমরা সবাই মিলে একসাথে ছাদে ছিলাম, আর বনু একটা সুন্দর নাচ করে দেখাচ্ছিল আমাদের। ঘুরে যাও, ঘুরে যাও। ওরে বাবারে, আসতে। সারাটাক্ষণ খুবই মজা করছিলাম, আর তারপরে বনুরা বাড়ি চলে যাচ্ছিল, আর মনটা খুবই খারাপ হয়ে গেছিল। আর বোন যখন শুনেছে বাড়ি চলে যাবে, ওরও মুখটা পুরো ছোট হয়ে গেছিল। তারপর আমি, বাবা, ভাই, ঠাম্মি আমরা সবাই বনুকে বাইরে ছাড়তে চলে এসেছিলাম। টাটা বনু, টাটা, আবার আসবে, টাটা। এরপরে তো রান্না পুজোর সমস্ত জোগাড় করা হচ্ছিল, কয়েকটা উনুনে করা হচ্ছিল, আর বাকিগুলো গ্যাসেই রান্না করে নেওয়া হচ্ছিল। এখানে তোমাদের সাথে আমি ডাল রান্নার রেসিপিটা চটপট শেয়ার করে দিচ্ছি, তোমরা পুরোটা দেখে নাও। প্রথমে গরম তেলে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ রেখেই জল দিয়ে দেবো।
এরপরে মুসুর ডাল ধুয়ে সেই জলের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ ডালটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে অনেকটা পরিমাণে আদা বাটা দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতো হলুদ নুন দিয়ে আবার ডালটা সেদ্ধ করতে দেবো। এরপরে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে রান্না পুজোর স্পেশাল ডাল রেডি। তারপরে সমস্ত মাছগুলো একে একে ভাজা হচ্ছিল আর সবজিগুলো ভাজা হয়ে গেছিলো। এরপর রাতে তো সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম। আজকের জন্য এতটাই। তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা সবাইকে।